গত প্রায় 2 দশক ধরে পেঁয়াজ বীজ উৎপাদনে দেশের শীর্ষে ফরিদপুর। অত্যন্ত মূল্যবান এই বীজ স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের মোট চাহিদার প্রায় 50% যোগান দেয়। তবে গত 3 থেকে 4 বছর ধরে পরাগায়নের সংকটে পড়েছেন চাষিরা। মৌমাছি ও অন্যান্য পোকামাকড়ের অভাবে বাধ্য হয়ে কৃত্রিমভাবে হাত দিয়ে পরাগায়ন করছেন কৃষকরা। এতে বীজের মান ঠিক রাখার চেষ্টা হলেও বাড়ছে উৎপাদন খরচ। অম্বিকাপুর, ভাসানচর, গোবিন্দপুর সহ বিভিন্ন মাঠেই দেখা যায় সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত চাষি হাতে হাতে পেঁয়াজ ফুলে মেসেজ করে পরাগায়ন করছেন। অন্যান্য বছরের থেকে যে মৌমাছি আসতো সেই মৌমাছিটা নাই। সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত এভাবে পরাগায়ন করি। 40 থেকে 50 জন লোক পরাগায়ন করে, নারী পুরুষ সম্মিলিত আমরা পরাগায়ন করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে কমছে মৌমাছির সংখ্যা। ফলে প্রাকৃতিক পরাগায়ন ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে মৌ বক্সের মাধ্যমে যদি মৌমাছি পালন করা যায় তাহলে দুইটি কাজ হবে। একটা হচ্ছে পরাগায়নে মৌমাছি সহায়তা করবে, পাশাপাশি সেখান থেকে কিছু তারা মধু আহরণ করে এই মধু থেকে কিছু মুদ্রা সাশ্রয় করা সম্ভব এবং একটা পলিনেশনের হারটা অনেকটা বৃদ্ধি পাবে। গবেষকরাও বলছেন, প্রাকৃতিক উপায়ে মৌমাছি ফিরিয়ে আনার বিকল্প নেই। এতে সময় ও খরচ দুই কমবে। পেঁয়াজ ফুলের চাষ এটা দেশের অর্থনীতির জন্য খুবই লাভজনক এবং এটাকে যদি প্রাকৃতিক নির্ভর করা যায় তাহলে আমাদের জন্য এটা অনেক স্বাস্থ্যসম্মত হবে এবং অনেক ভালো হবে। পেস্টিসাইডস কম ইউজ করা এবং পলিনেশনটা ন্যাচারালি করতে দেওয়া। চলতি মৌসুমে ফরিদপুরে 1865 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 1100 মেট্রিক টন, যার বাজার মূল্য 350 থেকে 400 কোটি টাকা। এখন ফরিদপুর।